প্রথমত বাজেটটা যেটা আমরা করতে চাচ্ছি, বাজেটটা ১ বছরের জন্য আমরা করব। যতদিন থাকি সেটা অন্য জিনিস। কারণ অনেকে বলছে যে জুলাই মাসে করব, ১ বছরের জন্য কেন? ৬ মাসের বাজেট হয় না। কারণ ৬ মাস করলে তো হ্যাঙ্গিং থাকবে। ১ বছরের জন্য করব, পরবর্তী সরকার এসে যেটা বাজেটটা আমরা মোটামুটি প্র্যাগমেটিক রাখবো। খুব হাই একেবারে অ্যাম্বিশিয়াস সে করব না। কোনো বিরাট, বিরাট মেগা প্রজেক্ট এগুলোর মধ্যে আমরা যাব না। বিশেষ করে এডিবিতে আমরা একটু রোড করব একটু। আর একটু সাইজ ছোট করব। আর প্রশাসনিক ব্যয়গুলো মোটামুটি আমরা কৃচ্ছ্রতা সাধন এখনো করছি। নতুন গাড়ি কেনা, বাইরে যাওয়া, এন্টারটেইনমেন্ট আপনি দেখেন অনেক কিছু সরকারি খরচে অনেক কিছু অনুষ্ঠান-টনুষ্ঠান সব কিন্তু আমরা করি। তো ওইখানে কিছু কৃচ্ছ্রতা সাধন করব। আমরা ট্যাক্স বাড়িয়ে আমরা সেজন্য চেষ্টা করব যে মানুষের যে করের বোঝাটা যেন না আসে না, যে ভ্যাটটা যদি কমিয়ে অ্যাটলিস্ট ট্যাক্স নেটটা যদি আমরা বাড়াতে পারি, ইনকাম ট্যাক্স নেটটা তার বিস্তারটা। কারণ অলরেডি ১২ লক্ষ লোক ট্যাক্স রিটার্ন দিয়েছে। কিন্তু ওখান থেকে বেশি ট্যাক্স উঠবে বলে না, কারণ বেশিরভাগ পার্সোনাল ইনকাম ট্যাক্স। আমাদের কোম্পানি ট্যাক্সে বেশি টাকা উঠবে। তা আমরা চেষ্টা করছি আরও যেন ব্যবসা-বাণিজ্যের ট্যাক্সটা আরও বাড়ে। কারণ অনেকেরই এবিলিটি আছে। অনেক ব্যবসায়ী আছে তারা ট্যাক্সের আওতায়ই নাই। অনেক ছোট, ছোট দোকান আছে। এইগুলো আমরা চেষ্টা করব কিছুটা ভ্যাটের আওতায়, কিছুটা ইনকামটার যাতে আমার হারটা না বাড়ে। অলরেডি কিন্তু আমাদের ২৫-৩০% এরকম ট্যাক্স। ওটাতে একেবারে উপরের দিকে গেলে মানে লোকজন একটু ইসে পড়ে। আর কর্পোরেট ট্যাক্সটা কোয়াইট হাই। সেটা যদি খুব আমরা বাড়াতে পারবো তা না। ফার্স্ট থিং হলো আমাদের নেটটা বাড়ানো, মানে ব্যাপকতাটা বাড়ানো, তাতে রেভিনিউ বাড়ানো। সেকেন্ড হলো আমাদের এডিবিতে আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা বাজারে ছোট প্রজেক্টগুলো যেগুলোতে আমরা লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এইগুলোতে আমরা বেশি নজর দেবো। এবং ডোনারদের সাথে অবশ্য বড়, বড় প্রজেক্টগুলো অলরেডি আছে। এই আপনার ডিপ সি প্রজেক্ট, মাতারবাড়ি প্রজেক্ট, তাই না? বে টার্মিনাল এইগুলো তো মংলা পোর্ট এগুলো তো হচ্ছেই, হবে। এগুলো আমরা করছি না। কিন্তু সাথে, সাথে অন্যগুলো যে বিরাট, বিরাট মেগা প্রজেক্ট করবো সেগুলো না। আমরা যাবো এগুলো ইমিডিয়েট রিটার্ন যেগুলো আসে সেটা ১-২ নম্বর। তৃতীয়ত আমরা ওই যে ট্যাক্স কালেকশনটাকে আমরা রেশনালাইজ করবো। লিকেজ যেন কম হয়, লোক যেন হয়রানি যেন কম হয়। এবং ডিজিটাইজেশন এটা অলরেডি আমরা ইন্টারভিউ যেটা বলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বলে, BSW, এটাতে সবগুলো ১২টা রেগুলেটরি এজেন্সির মধ্যে ৭টা। NSE ওটা আমরা BSEও বলছি। ওইটাতে এই যখন এই কাগজপত্র কম ইস্যু হবে, যখন তাও থাকবে, কম্পিউটারাইজ থাকবে, তখন লোকজন দৌড়াদৌড়ি করে কারোর সাথে দেখা হবে না হবে। আর প্লাস ইমিডিয়েটলি করতে হবে। আর প্লাস সিম্পলিফাই করছে, HS কোড একটু ভুল হলে আবার হয়রানি হয়। এইগুলো সিম্পলিফাই করলে কিন্তু লোকজন ট্যাক্স দেয়। অর্থাৎ এইদিকে NBR সেটা বা করাপশনটা কমানো, এইসব করলে কিন্তু আমাদের বাড়বে। আর কিন্তু আমরা সোশ্যাল সেক্টরে কিন্তু আমরা কোনো কমাবার কোনো প্ল্যান নাই। হেলথ, সামাজিক নিরাপত্তা, শুধু সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি না, হেলথ, এডুকেশন, IT এই সেক্টরগুলোতে আমরা বেশি জোর দেবো। কারণ এইগুলোর জন্যই কিন্তু আমাদের বেশি। তবে একটা প্রবলেম হচ্ছে হেলথে কিন্তু মোটামুটি অ্যালোকেশন আছে, কিন্তু সেটা ভালো করে ইউটিলাইজ করা হয় না।